সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট নিয়মে টমেটো সস কিভাবে তৈরি করতে হয় তার A to Z। অনেকে এই টমেটো সস তৈরি করতে অনেক সমস্যার সম্মুখীন হন, তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আর কখনো ভুল হবে না টমেটো সস তৈরি করতে। চলুন পুরো প্রস্তুত প্রণালীতে। টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে 3 কেজি ফ্রেশ টমেটো নিয়েছি। চেষ্টা করবেন একদম টুকটুকে লাল ফ্রেশ থেকে টমেটোটা নেওয়ার জন্য, তাহলে আপনার সসটা অনেক সুন্দর কালারফুল হবে। আর যদি পচা নষ্ট টমেটো হয় বা একটু বাসি ধরনের টমেটো হয়, তাহলে কিন্তু এই টমেটো সসটা ভালো হবে না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, খুব তাড়াতাড়ি ফাঙ্গাস চলে আসবে। এখন আমি টমেটোগুলার বটুটা কেটে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখন এটাকে আমি সেদ্ধ করব। আমি এটাকে প্রায় 6 থেকে 7 মিনিট সেদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে কিন্তু এর ভিতরে কিছু আঁশ থাকে, বিচি থাকে, সেগুলোর জন্য আমি একটা স্ট্রেনারের মাধ্যমে এই স্ট্রেনারটা দিয়ে আমি ভালো করে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর আমার এইটুকু পিউরিফাই হয়েছে। এখন এই সসটা দিয়ে, মানে এই টমেটোর কাটটা দিয়ে এখন আমি সস তৈরি করব। এর জন্য আমি দিয়েছি এখানে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি বেশি মিষ্টি করব না, একটু টক মিষ্টি টাইপের করব, সেজন্য চিনিটা আমি একটু কম দিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু বেশি দিতে পারেন। দিয়ে সবগুলো মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন আমি এটাকে অল্প আছে 10 মিনিটের মতো ভালো করে রান্না করব। এই কাজটা কিন্তু চুলার আঁচটা কমিয়ে করতে হবে। চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে টমেটো সসটা পাত্রের নিচে লেগে যেতে পারে, তাহলে এর সঠিক স্বাদটা পাওয়া যাবে না, স্মেলটা নষ্ট হয়ে যাবে। আমি আরেকটু লবণ দিয়েছি, আমার কাছে লবণটা কম মনে হয়েছে। টমেটো সস তৈরি করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, আমরা টমেটোগুলো যে বাছাই করব সেটা যেন ফ্রেশ হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভিনেগার আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। ভিনেগারটা দিলে আমরা টমেটো সসটা অনেক দিন সংরক্ষণ করতে পারবো নর্মাল টেম্পারেচারে, বা বাহিরেও রাখতে পারবো, তখন আর ফাঙ্গাসটা আসবে না। তাই চেষ্টা করবেন ভিনেগারটা অবশ্যই দেওয়ার জন্য, স্কিপ করবেন না। আর ভিনেগারের কাজ করে, কিন্তু যাদের হাতের কাছে ভিনেগার থাকবে না তারা লেবুর রস ইউজ করবেন। একটা পুরো ফ্রেশ লেবুকে আপনারা সম্পূর্ণ অংশ এর মধ্যে দিয়ে দিবেন, সেটাও কিন্তু ভিনেগারের কাজ করে। অনেকের টমেটো সস নষ্ট হয়ে যায়, কমপ্লেন করে। যদি এই দুটা জিনিস স্টেপটা ফলো রাখেন, যে ভিনেগার অথবা লেবুর রস আপনারা ইউজ করেন, তাহলে কিন্তু খুব সহজেই টমেটোর মধ্যে ফাঙ্গাসটা আসবে না। আর ফ্রেশ টমেটো বাছাই করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, তাহলে টমেটোর সসের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আমি যখন শীতের সিজন আসে, টমেটো সস্তা থাকে, তখন আমি এ ধরনের করে সস তৈরি করে রাখি, আর সারা বছর আমি এটা ইউজ করি। এখন আমি নিয়েছি কর্নফ্লাওয়ার আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ। একটু পানি দিয়ে গুলে তারপর আমি এই সসটার মধ্যে ইউজ করব, তাহলে এর মধ্যে টমেটো সসটা যে পাতলা পাতলা এখন আছে, সেই পাতলা আবরণটা চলে যাবে, অনেকটা ঘনত্ব হয়ে যাবে, একদম দোকানের মতো হবে। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এই ক্ষেত্রে ময়দা, আটা এগুলো কিছুই দেওয়া যাবে না, কর্নফ্লাওয়ারটাই দিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি অল্প আছে এটাকে আরও 6 থেকে 7 মিনিট রান্না করে নিব। এর টেক্সচারটা কীরকম আসবে আমি একটা প্লেটে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভালো করে নাড়তে থাকবো। চুলারটা একদম লোতে রাখতে হবে, তা না হলে এই পর্যায়ে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি।
এবং ছিটকে গায়ে আসার সম্ভাবনাও বেশি, তাই চুলাটা একদম ছোট করে রাখতে হবে। আমার টমেটো সসটা প্রায় হয়ে এসেছে। আমার এই পদ্ধতিগুলো অবলম্বন করে যদি আপনারা বাসায় টমেটো সস তৈরি করেন, আশা করছি নিরাশ হবেন না। আমি যেভাবে স্টেপগুলো ফলো করেছি সেভাবে আপনারা চেষ্টা করবেন স্টেপটা ফলো করার জন্য। দেখুন, একটা প্লেটের মধ্যে আমি নিয়ে দেখাচ্ছি এর টেক্সচারটা কীরকম, এর ঘনত্বটা কীরকম, একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। এটা যদি খুব তাড়াতাড়ি গড়িয়ে পড়ে যায় তাহলে বুঝবেন যে এর ঘনত্বটা ঠিক নেই, আর যদি আস্তে আস্তে পড়ে বুঝবেন এর ঘনত্বটা ঠিক আছে। তো হয়ে গেল আমার টমেটো সস। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি সবার মাঝে পৌঁছে দেয়। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।